নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগে আজ কলকাতায় প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল ভারতীয় দল। আগেই আপনারা জানতেন যে আজকে সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে আজকে ভারতীয় দলের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল এবং সেই প্রস্তুতি ম্যাচের রীতিমতো কষ্টার্জিত জয় ভারতের। 2-1 গোলে ভারত জয়লাভ করলেও যথেষ্ট আজকে কিন্তু ভারতকে এই জয়টা ছিনিয়ে নিতে লড়াই করতে হলো এবং বাংলার ছেলেরা কিন্তু কুর্নিশ জানানোর মতো লড়াই করলেন আজকের এই ম্যাচে। ভারতের হয়ে 2টি গোল করলেন ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং আশিক কুরুনিয়ান, অন্যদিকে বাংলার হয়ে গোল করলেন ইসরাফিল দেওয়ান। এই জয়ের পরে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই জাগছে সেটা হলো যে হংকংয়ের বিরুদ্ধে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে মানোলো মার্কোয়েজ রোকার দলকে, কিন্তু তার আগে সন্তোষজয়ী বাংলা দলকে কিন্তু হারাতে কালঘাম ছুটে গেল সুহেল ভাট, মনবীর সিং, আপুইয়াদের। যেহেতু আজকে ক্লোজ ডোর ম্যাচ ছিল তাই ম্যাচের ফুটেজ হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না বা ম্যাচ বিশ্লেষণ সেভাবে করতে পারবো না। মাঠের বাইরে থেকে ম্যাচের যে ছবিটা দেখতে পেয়েছি তাতে বলা যেতে পারে যে প্রথমার্ধে ভারতীয় দল তুলনামূলকভাবে লড়াই করেছিল। আপুইয়াকে দেখে বেশ ভালো লাগছিল, তার টাচগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং মাঝ মাঠে রোটেট করার চেষ্টা করছিলেন, বল সামনের দিকে বাড়াচ্ছিলেন। কিন্তু বাকি দলের খেলা দেখে কোথাও কিন্তু মনে হচ্ছে যে এই যে কম দিনের মধ্যে অনুশীলন, সবেমাত্র 1 সপ্তাহ মতো ভারত প্রস্তুতি শিবির সেরেছে কলকাতায়, তারপর এখনও পর্যন্ত কিন্তু ফুটবলারদের মধ্যে সেই বন্ডিংটা কোথাও আসেনি। অন্যদিকে যদি আরও একটা বিষয়ের দিকে নজর দেওয়া যায়, ভারতীয় দল কিন্তু শেষ কয়েকটা যে আন্তর্জাতিক স্তরে ম্যাচ খেলেছে সেখানে কিন্তু গোল করার সমস্যায় রীতিমতো ভুগতে হয়েছে ব্লু টাইগার্সের। পাশাপাশি আরও একটা বিষয় যেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে, ক্লোজ ডোর ম্যাচ। আমরা জানি যে সেই ম্যাচ মিডিয়াদের ভিডিও দেখার বা ভিডিও করার বা ছবি তোলার অনুমতি নেই, কিন্তু এই ম্যাচ দেখা থেকে সমর্থক থেকে শুরু করে মিডিয়াদের পর্যন্ত আটকানোর জন্য আজকে রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের সামনে রীতিমতো কিন্তু পুলিশ প্রহরা দেওয়া হলো, যাকে বলে একেবারে একটা যুদ্ধকালীন তৎপরতা, যুদ্ধ পরিবেশ। সেখানে শুধু পুলিশ নয়, রীতিমতো টিয়ার গ্যাস হাতে নিয়ে এখানে র্যাব নামানোর মতো একটা পরিস্থিতি, যেটা দেখে একটা প্রশ্ন উঠছে, এই ব্যর্থতা ঢাকতেই কি এমন তৎপরতা যাতে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা যাতে সামনে না আসে, এই প্রশ্নটা কিন্তু উঠছেই। তবে সব থেকে ঊর্ধ্বে গিয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে যাওয়ার আগে ভারতের এই পারফরমেন্স অবশ্যই কিন্তু চিন্তায় রাখবে মানোলো মার্কোয়েজ রোকাকে। 2-1 গোলে ভারত জিতেছে ঠিকই, কিন্তু এরপর ভারতকে যে স্তরে গিয়ে খেলতে হবে সেই স্তরে যে লড়াইটা প্রয়োজন সেই লড়াইয়ের জন্য কি প্রস্তুত ব্লু টাইগার্সরা, প্রশ্ন থাকছেই। অন্যদিকে ম্যাচ শেষে বাংলা দলের হেড কোচ সঞ্জয় সেন তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি জানালেন যে তার দলের ছেলেদের খেলায় তিনি খুশি। অবশ্যই তিনি চাইছেন ভারতীয় দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফর্ম করুক, কিন্তু এখনও পর্যন্ত বাংলা যে পারফর্মটা করেছে আজকে ভারতীয় দলের বিরুদ্ধে যে লড়াইটা করেছে সেটাকে তিনি প্রশংসা জানালেন। কি বলছেন সঞ্জয় সেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। একটা গোল জড়ামড়ি থেকে হয়েছে, দুটোই গোল মানে বলতে পারো যে একটা আমরা উপহার দিয়েছি, কারণ এছাড়া তারা গোলের সুযোগ পায়নি। এবং ঠিক আছে, বাংলা দল 3 দিন 4 দিন প্রস্তুতি নিয়ে ভারতীয় দলকে উপকৃত করা মানে হেল্প করা, যাতে তারা কিছু করতে পারে, ভালো কিছু রেজাল্ট করতে পারে, কারণ প্র্যাকটিস একঘেয়ে, তার জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ, 2টো ম্যাচ খেলতে হয়। এবং আমার একটা দ্বিধা ছিল যে আমাকে যখন আইএফএ সেক্রেটারি বলেন যে এরম খেলতে চায়, তো ছেলেরা কিরম কি কন্ডিশন জানি না, কিন্তু ছেলেরা উৎসাহী ছিল যে খেলবে বলে, তারা খুব উৎসাহিত ছিল। আমি দেখেছিলাম আইএফএতে ছেলেদেরকে ট্রেনিং করার আগে যে তোমরা কি চাও, ওরা সবাই মুখিয়েছিল ভারতীয় দলের সাথে খেলা এবং বিদেশি আমাদের যে দেশেরও কোচ তার সামনে নিজেদেরকে তুলে ধরা, এটা তাদের কাছে একটা চাওয়ার ব্যাপার ছিল এবং তারা সেটা আমার মনে হয় পূর্ণ হয়েছে, কারণ তারা নিজেরা স্যাটিসফাইড। প্রতিটা ছেলে নিজের মতো করে যেটা ফুটবলটা খেলেছে সেটা তাদের কাছে নিশ্চয়ই একটা পাওয়া, এটা আত্মবিশ্বাস যোগাবে আগামী দিনগুলো। সঞ্জয়, একটা অপ্রিয় প্রশ্ন, তোমার অনেক কম্পালশন আছে, তাই এই যে এই টিমটা সামনে হংকং নয়, তোমরা মাত্র 3 দিন খেলে মোটামুটি নাবিশ্বাস তুলে দিয়েছো। না বিশ্বাস তুলেছি সেটা তোমরা দেখোনি কেন? যতটা দেখেছি না দেখেছি কোথায় কেরম ভাবে দেখেছি, যাই হোক না বিশ্বাস আমি কথাটা বলবো না। আমি এই জন্য বলছি কারণ আমি তো একজন কোচ। যখন আমরা প্রস্তুতি শিবির করি তখন অনেক হার্ড ট্রেনিং করি, তো হার্ড ট্রেনিং যখন করি কিছু ছেলে স্ট্রাগল করে, যে ম্যাচে যখন খেলতে যায় স্ট্রাগল করে, ইট ইজ অটোমেটিক, ইটস কোয়াইট ন্যাচারাল। তো সুতরাং সেটা হয়েছে, সেটা যখন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলবে তখন সেটা অনেক বেটার হবে।
বলছি যে আমরা দেখেছিলাম তোমার বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়ার মেন সমস্যাটা হচ্ছিল যে চান্স ক্রিয়েট করতে না পারা। 30 মিনিটে ফার্স্ট চান্স ক্রিয়েট করেছিল। আজকে তুমি ইন্ডিয়া টিমটাকে দেখে তোমার দেখো চান্স ক্রিয়েট করতে পারিনি অ্যাজ সাচ। ব্যাপারটা হলো ট্রায়াল অ্যান্ড এরার মেথড। যখন প্রস্তুতি নিই তখন অনেক কিছু এক্সপেরিমেন্ট করে কোচেরা। তো সুতরাং কোচ উনি বলতে পারবেন যে উনি যে আজকে দলটা যে ভাবনা নিয়ে নেবেছিলেন উনি সেটা কিভাবে দেখছেন। কারণ কেউ কি সেম রিপিটেশনটা হয়েছে মানে তুমি না দেখো ওই রকম না, অ্যাজ সাচ চান্সেস ক্রিয়েট করতে পারিনি আমরা। যদি 5টা কর্নার পেয়ে থাকি, অপোনেন্ট 2টো কর্নার পেয়েছে, একটা ওয়াইড ফ্রি কিক পেয়েছে, খেলায় ফাউল সেরকম হয়নি, কারণ ভেরি ডিসিপ্লিন পারফরমেন্স। ভারতীয় দল তো তারা ম্যাচিওর প্লেয়ার নিশ্চয়ই, তারা খুব এবং প্রচুর খেলোয়াড় যে দলটায় খেলছে সেটা আমার কাছে অনেকেই খেলেছে। তো আমার কাছেও তো তারা ছাত্র বা আমার স্টুডেন্ট, মানে প্রচুর ছেলে আছে যারা এই ভারতীয় দলে আছে, যারা আমার কাছে খেলেছে বিভিন্ন ক্লাবে বলো বা ইউথ টিমে যখন আমি ছিলাম। এনিওয়ে আমি অ্যাজ এ কোচ চাইবো ভারতীয় দল যাতে হংকং ম্যাচটা ভালো ব্যবধানে যেত। এইটুকু আমাদের সকলের একটা আশিস বলো বা আমাদের চাওয়া থাকবে নিশ্চয়ই। রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।